প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে, আর এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার আসানসোলের ইভিনিং লঞ্চে বিধায়কের দলীয় কার্যালয়ে এই বৈঠক হয়। কিছু কাগজ দেখিয়ে তিনি অভিযোগ করেন, কাকসা সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রাইমারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। তৃণমূল সমর্থিত শিক্ষকরা প্রধান শিক্ষকের পদে চলে আসছেন, আর এ নিয়ে অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, যে হেড টিচাররা নিযুক্ত হয় সেই পোস্ট দেওয়াটা 12 বছরে হয়নি, বাম সরকারের সময় শেষ হয়েছিল। এখানে কিছু জানানো হয় না। গতকাল সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে পরের দিন কাউন্সেলিং করছে, কোনো লিস্ট নেই। নিয়োগ করছেন কিভাবে, কি বলছেন তিনি, শুনবো। যে আমাদের যে হেড টিচারের যে নিযুক্তি হয়, সেই হেড টিচারের পোস্ট দেওয়াটা লাস্ট 12 বছর টিএমসি সরকারের সময় হয়নি, তাই তো? ইফ আই এম নট রং, প্রাইমারি টিচারের হেড টিচার যে নিয়োগ, সেটা হয়েছিল বাম সরকারের সময় লাস্ট 2009-10 সালে। রিসেন্টলি এই হেড টিচারের নিয়োগ নিয়ে যে প্রসেস শুরু হয়েছে আমাদের জেলায়, সেখানে দেখা যাচ্ছে যে ইউজুয়ালি কি হয়, যে যারা সিনিয়রিটি ওয়াইজ লিস্ট আসে, যে উনি পার্থপাল মহাশয় এই বছর উনি সার্ভিস জয়েন করেছিলেন, টিচার হয়েছিলেন, তাহলে তার সিনিয়রিটি সব থেকে আগে, তারপরে আরেকজন টিচার, তারপরে আরেকজন টিচার, এইভাবে একটা লিস্ট তৈরি হয়, যেটা হওয়া উচিত। এবং সেইখান থেকে সিনিয়রিটি ওয়াইজ তাকে হেড টিচারের পোস্টটি দেওয়া হবে। কিন্তু এই জেলাতে দেখা যাচ্ছে এখানে কোনো বিষয় জানানো হচ্ছে না। কি অবাক ব্যাপার! এখানে যে টিচারের লিস্ট আসার কথা, সেই লিস্ট দেওয়া হচ্ছে না। এবং আপনাদের ডিটেলসে তারা বলবেন, 16 তারিখের একটি নোটিশ, মানে আজকে 17 তারিখ, কালকে সন্ধেবেলায় এই নোটিশ বেরিয়েছে। এটি হচ্ছে কাকসা 1 এবং উকড়া, 17 তারিখ, কাকসা 1 এবং উকড়া সার্কেলের আজকে হচ্ছে তাদের কাউন্সিলিং হচ্ছে, এবং কাকসা 2 এবং জামুরিয়ার কালকে। ইয়েস্টারডে মানে গতকাল সন্ধেবেলায় নোটিশ বেরোচ্ছে, আজকে তাদের কাউন্সিলিং। অথচ হেড টিচারদের স্কুল থেকে যে লিস্ট বেরোনোর কথা, কিন্তু কোনো লিস্ট নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে কোনো লিস্ট নেই, কে সিনিয়র টিচার, কোন স্কুলের সিনিয়র টিচার, আপনার কাছে কোনো লিস্ট নেই, তাহলে আপনারা নিয়োগটা করছেন কিভাবে? অপরদিকে তৃণমূলের নেতা অশোক রুদ্র এই অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন যে বামফ্রন্ট আমলে একটি মামলা হওয়ার দরুন বহুদিন ধরে এটি বন্ধ ছিল। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক ঠিক করা হচ্ছে। তৃণমূল নেতা অশোক রুদ্র কি বলছেন, শুনবো। উনি রাজনীতি করার জন্য বলার, উনি বলছেন, উনি ব্যাপারটা হয়তো ঠিক মতো জানেন না, বা ওনাকে যারা ব্রিফ করেছেন ঠিক করে করতে পারেননি। প্রথমত, যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বামফ্রন্টের সময় একটা মামলা হয়ে গেছিল পশ্চিম মেদিনীপুর জেলাতে, সেই কারণে বন্ধ ছিল। এখন বিভিন্ন জেলার সাথে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও হচ্ছে, এবং এটা পুরোটাই হচ্ছে সিনিয়রিটি বেসিসে। এটা কে কোন দল কোন রং এমনি কোনো ব্যাপার না, এবং এটা কোনো তৃণমূলের লোকেরা করছে না, এটা সংশ্লিষ্ট এআই সাহেবরা করছেন, মানে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল। তারা এই রিক্রুটমেন্টের তদারকি করছেন, এবং বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, বাইল্যাঙ্গুয়েজ যা আছে, যেখানে যারা সিনিয়র, সেই সিনিয়রিটি বেসিসে তার পুরো অ্যাপয়েন্টমেন্টটাই হবে। এখানে কোনো মানে দুর্নীতির কোনো জায়গাই নেই। যিনি সিনিয়র তিনিই হবেন। আর উনি বলছেন তৃণমূলের লোকেরা হচ্ছেন, কারণ এই মুহূর্তে শিক্ষকদের কেউই বিজেপির সাথে নেই, সবাই তৃণমূল সরকারের সাথে আছে। অতএব সিনিয়রিটিতেও দেখা যাচ্ছে সবাই তৃণমূলকে যারা সমর্থন করেন তারাই আসছেন। তাই উনি একটা ভিত্তিহীন, মানে কোনো হাতে সেই ধরনের
কোনো কাগজপত্র না থাকা উনি বলার জন্য, রাজনীতি করার জন্য উনি বলছেন, এমন কোনো ব্যাপার নেই এখানে। অপরদিকে চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার বলেন, নিয়ম মেনেই প্রধান শিক্ষক করা হচ্ছে। তারা সমস্ত সংগঠনকে ডেকেছিলেন, নিয়ম মেনে সিনিয়রিটির ভিত্তিতেই প্রধান শিক্ষক নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ। কিন্তু কম সময়ের মধ্যে কি পদ্ধতিতে শিক্ষকদের কাউন্সেলিংয়ে ডাকা হলো, সেই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার কি বলছেন শুনব। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের বলি যে আমি জীবনে অন্যায় করিনি আর অন্যায় করব না। আমরা যেটা করছি 2016 সালে যে জিও ছিল সেই জিওকে ফলো করে আমাদের যেন ডিরেকশন দেওয়া হয়েছে সেই মতো আমরা এসআই থেকে বলেছি। এছাড়া সার্কুলার তাদের যাদের সিনিয়রিটি হয়েছে এইভাবে তারা প্যানেল করে আমাদেরকে প্যানেল জমা দিয়েছে। এরপরে আমাদের কাউন্সেলিং হচ্ছে বা ওদের সঙ্গে মত বিনিময় হচ্ছে, যেটা এখানে ওটা চেক আপ করার পর তারপর সিনিয়রিটি বেসিসে আমরা ধরুন 1 নম্বর যে পেয়েছে তার কাছে লিস্ট দেওয়া হচ্ছে। বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম আলাদা করা হয়েছে। আর একটা গোলমাল হয়েছিল যে বাইলিঙ্গুয়াল যারা, তারা আমরা চিন্তা করেছিলাম যাদের ধরুন বাংলার সংখ্যা বেশি সেখানে বাংলা হেডমাস্টার দেবো, যেখানে হিন্দির সংখ্যা বেশি ছাত্রের সেখানে ছাত্রছাত্রী সেখানে হিন্দি দেবো। কিন্তু সেটা একটু হলো না। এই কারণেই হলো না, সেখানে সিনিয়রিটি মার খাচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দি টিচার সে তার সিনিয়রিটি কম, বাংলা টিচার সিনিয়রিটি বেশি। আবার কোথাও দেখা যাচ্ছে বাংলা টিচার হিন্দি টিচার সিনিয়রিটি বেশি, বাংলার কম। ফলে সবাই সিনিয়রিটি মার খাচ্ছিল। ফলে আমরা বাইলিঙ্গুয়ালটাকেও আলাদা একটা করলাম। ফলে বাংলা, হিন্দি এবং বাইলিঙ্গুয়াল। এবার যে 1 নম্বরে আছে, যে সিনিয়রিটি 1 নম্বর পেয়েছে তাকে সে যদি বাংলার হয় তাকে বাংলা এবং বাইলিঙ্গুয়াল দেখানো হচ্ছে। সে যেটা চয়েস করছে তার হয়ে যাচ্ছে। এইভাবে দ্বিতীয় তৃতীয় এইভাবে হচ্ছে। এবং আমরা সব সংগঠনকে ডেকেছিলাম। হ্যাঁ, এখানে উস্তির সংগঠনও আছে, সিপিএমের আছে, তৃণমূলের আছে, বিজেপির, সব সংগঠনকে আমরা ডেকেছি এবং তারা এখানে প্রেজেন্ট আছে। তার সাথে আপনারা কথা বলতে পারেন। আর এখানেও কাউন্সেলিং চলছে, আপনারা বিষয়টা নিজেই চাক্ষুষ করে যান। স্যার, স্পেসিফিক্যালি যে প্রশ্নগুলো সেটা হচ্ছে যে যারা ডাক পেলেন তারা কিভাবে ডাক পেলেন? আপনাকে তো আগেই বলেছি, SMS বা না, আপনি কোথাও যদি বের করতে পারেন যে একটা সিনিয়র টিচার ডাক পেল না, আনউইলিং করে নিয়েছে প্রথমে। সার্কুলারে কতজন উইলিং আছে, কতজন আনউইলিং আছে তারা দিয়েছে। সেই উইলিংয়ের মধ্যে থেকে আমরা সিনিয়রিটি বেসিসে প্যানেল করেছি। আর এদিকে একজন প্রধান শিক্ষক পদপ্রার্থী বলছেন, কাল নোটিশ দেওয়া হয়েছিল, কাউন্সেলিংয়ের লিস্ট দেওয়া হয়েছিল, কম সময় পৌঁছতে সমস্যা হয়নি। আমি সিনিয়র নই আমার স্কুলের, কি বলেছেন তিনি শুনব। কিভাবে জানলেন যে আপনাকে আসতে হবে? কালকে নোটিশ দেওয়া হয়েছিল, লিস্টও দেওয়া হয়েছিল আজকে কাউন্সিলিংয়ের জন্য। কাল কখন? অ্যারাউন্ড 3:30-4 PM এর মধ্যে। মানে 24 ঘন্টাও হয়নি তার আগেই? হ্যাঁ। তো এত শর্ট সময়ে আপনারা পৌঁছতে পারলেন সবাই? হ্যাঁ, মানে সবাই তো লোকাল, খুব দূরের তো কেউ না। আচ্ছা, অসুবিধা হয়নি, সবাই এসছে। আপনি কোন স্কুলের? খান্ডালি KM জুনিয়র বেসিক। আপনার স্কুলে কি আপনি সিনিয়র? না, 3 জন অ্যাপ্লিকেশন করেছিলেন, একজন পেয়েছেন হেড টিচার, একজন আনউইলিং, আর আমাদের স্কুল মানে শেষ হয়ে গেছিলো বাংলা মিডিয়ামে, তাই পেলাম না। লেক নট যখন বেরোবে তখন অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, আপনি পাননি? না। আর এই ভ্যাকান্সির বিষয়টা কি করে জানলেন, কোথায় কোথাও ভ্যাকান্সি আছে? ওটা আমাদের সার্কেল অফিস থেকে জানানো হয়। আচ্ছা, মানে লিখিতভাবে কোথাও কোনো নোটিশ নেই এরকম? না, লিখিত নোটিশ। তো কি মনে হয় ভ্যাকান্সিটা জানালে ভালো হতো? মানে জানতাম, জানানো হয়নি বলাটা ভুল, সবাই জানতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।